খুব কম বাজেটের মধ্যে স্মুথ টাইপের ডিসপ্লে, তার পাশাপাশি 5G কানেক্টিভিটি এবং সবচেয়ে বড় ব্যাটারি, এই সকল কিছু নিয়েই হাজির হয়ে গিয়েছে Realme 9i স্মার্টফোনটার 5G ভার্সন। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে Realme 9i ফোনটার 4G ভেরিয়েন্টকে পাওয়া গেল, এর 5G ভেরিয়েন্টটা নিয়ে এসেছে Realme, যার প্রাইসটা শুধুমাত্র 15,000 রুপি থেকে শুরু হচ্ছে। আর এই স্মার্টফোনটা বাজেট অনুযায়ী আমাদেরকে মোটামুটি ভালো কিছু অফার করছে। তাছাড়া বক্সের মধ্যেই ফাস্ট চার্জারকে ফ্রিতে প্রোভাইড করেছে Realme এখানে। এই ফোনটাতে 18 ওয়াটের চার্জিং ব্রিককে ফ্রিতে প্রোভাইড করেছে তারা। এর পাশাপাশি USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল আর একটি ব্যাক কভার ফ্রিতে পাওয়া যাবে। বক্সের সাথে সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে Realme এখানে, যেটা কিনা পাওয়ার বাটনের সাথে যুক্ত করেছে তারা। আর সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা তো থাকছেই। তবে এই স্মার্টফোনটাতে জাইরো সেন্সরটা নেই। কম্পাস, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এই সকল টুকটাক সেন্সরই রয়েছে Realme 9i 5G স্মার্টফোনটায়। এছাড়া স্মুথ টাইপের ডিসপ্লেকে ইউজ করার জন্য এখানে 6.6 ইঞ্চের একটি বড় আকৃতির ফুল এইচডি রেজলিউশনের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে Realme। যদিও কিনা এটা একটা IPS LCD প্যানেল, তারপরও যারা কিনা কম বাজেটের মধ্যে কিছুটা মাখনের মতো ডিসপ্লে খুঁজছিলেন তাদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে Realme 9i 5G স্মার্টফোনটা। এই ফোনটার ডিসপ্লের সর্বোচ্চ পিক ব্রাইটনেস 400 নিটসের, যেটা কিনা রোদের আলোতে টুকটাক সুবিধা দিয়ে দেবে আপনাদের। তবে কড়া রোদ হলে হাত দিয়ে ঢেকে তারপরে স্মার্টফোনটাকে ইউজ করতে হবে, মানে স্মার্টফোনটার ডিসপ্লে অতটাও উজ্জ্বল হবে না রোদের আলোতে। এছাড়া পান্ডা গ্লাসকে ইউজ করা হয়েছে এই ফোনটার ফ্রন্টে। নচযুক্ত এই ডিসপ্লেটার সাইডের বেজেলগুলো কিছুটা মোটা আকৃতির, একদম বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতো। আপনারা যদি Realme C35 স্মার্টফোনটা দেখে থাকেন, অবিকল সেম টাইপের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে 9i 5G স্মার্টফোনটায়। এবং এই ডিসপ্লেটার কালার ক্যালিব্রেশন একদম IPS LCD প্যানেলের মতো হলেও এর সাইড দিয়ে দেখলে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল চোখে পড়বে না। সো বলা চলে যে Realme এখানে কস্ট কাটিং করার জন্য কিছুটা দুর্বল ডিসপ্লেকে ইউজ করেছে এখানে, যদিও কিনা এখানে মাখনের মতো 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা পাওয়া যাবে। আর এই টাচ স্যাম্পলিং রেটের জন্য খুব ফাস্টলি রেসপন্স করবে এই ফোনটার ডিসপ্লে। এছাড়া এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 5G কানেক্টিভিটির জন্য MediaTek Dimensity 810 চিপসেট। যেই চিপসেটটার খুব ভালো ভালো দিক হচ্ছে গিয়ে এই চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার জন্য কিনা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এই ফোনটা থেকে। এছাড়াও এই চিপসেটটাতে মালির G57 MC2 জিপিউটা থাকায় যে কোনো গেম আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। হাই গ্রাফিক্সের গেমগুলো কিছুটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেললে খুব ভালো FPS পাওয়া যাবে। যেমন PUBG গেমটা স্মুথ প্লাস আলট্রা সেটিংসে খেলা পসিবল, মানে 40 FPS এর আউটপুট পাওয়া পসিবল। এছাড়া ফ্রি ফায়ার গেমটাও শ্যাডো মোডটা অফ করে খেললে খুব ভালো গ্রাফিক্সে প্লে করতে পারবেন আপনারা। তাছাড়া রেগুলার সবগুলো কাজ হ্যান্ডেল করার জন্য এই স্মার্টফোনটাতে 6GB আর 4GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে। সো MediaTek Dimensity 810 চিপসেটের সাথে এই 6GB র্যাম খুব ভালোভাবে মাল্টিটাস্কিংয়ে আপনাদের সাহায্য করবে। ফেসবুক, বিকাশ, নগদ, ফুডপান্ডা এই সকল অ্যাপ আপনারা ইজিলি একসাথে ইউজ করতে পারবেন Realme 9i 5G স্মার্টফোনটায়, যদি আপনি 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন। তাছাড়া এই স্মার্টফোনটাতে সর্বোচ্চ 4 থেকে 5GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা পসিবল। তাই 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে 10 থেকে 11GB পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করা পসিবল, যেটা কিনা আপনাদের টুকটাক মাল্টিটাস্কিংয়ে কাজে আসতেও পারে। বাট 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে Realme UI এর জন্য এখানে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পেয়ে যাবেন, মানে মাল্টিটাস্কিং বেশি করলে ফোনটা খুব ভালোভাবে সার্ভিস দিতে পারবে না আপনাদের। আর সফটওয়্যার সম্পর্কে যেহেতু বলছি, আউট অফ দ্য বক্স Android 12 এর সাথেই আসে Realmeর এই নতুন স্মার্টফোনটি। এবং Realme আগামী বছরের শুরুর দিকেই Android 13 এর আপডেটটা প্রোভাইড করে দেবে Realme 9i 5G স্মার্টফোনটায়, যেখানে কিনা Realme UI 4 এর সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আগামী 3 বছরের সফটওয়্যার আপডেট মানে সিকিউরিটি প্যাচের আপডেটও প্রোভাইড করবে Realme এখানে। Realme UI 3টা অনেকটাই কাস্টমাইজ করা একটা UI। এখানে র্যাম ম্যানেজমেন্টটা কিছুটা দুর্বল হলেও আদারওয়াইজ অন্যান্য সকল ফিচার অনেকটাই বাগ মুক্ত বলা চলে Realme UI-তে। এছাড়া বর্তমানে MIUI থেকে Realme UI-টা অনেক বেশি পলিশ আর প্রবলেম ফ্রি। সো এই কারণে Realme UI 3.0 এর জন্য এই ফোনটা ইউজ করে আপনারা মজা পাবেন যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন। এই স্মার্টফোনটাতে ওয়াইফাই পাসওয়ার্ড, QR কোডের মাধ্যমে শেয়ার, 3 ফিঙ্গার স্ক্রিনশট এবং স্লিপ স্ক্রিনের ফিচারের পাশাপাশি স্ক্রিন রেকর্ডিং এর সময় ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটা সাউন্ডকে আপনারা একসাথে রেকর্ড করতে পারবেন,
যার কারণে কিনা আপনারা যারা কিনা মোবাইলে গেমিং করে থাকেন তারা খুব সহজে ভয়েস ওভার করতে পারবেন গেম খেলার সময়। অলরাইট ভিউয়ার্স, 6GB এবং 4GB র্যামের পাশাপাশি এখানে 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা UFS 2.2 এর। এছাড়াও দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে Realme 9A 5G স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার ক্যামেরা সেটআপ অতটাও ভালো নয়। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা শুটারটা পেছনে আপনাদের অসাম ছবিগুলো তুলতে সাহায্য করবে, বাট এই স্মার্টফোনটাতে যেই 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা বা টেলিফোটো ক্যামেরা রয়েছে সেটা রিয়েল লাইফে তেমন কোনো কাজেই আসবে না। এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের একদম নর্মাল কোয়ালিটির সেলফি, যার রেজলিউশন অতটা হাই না হওয়ায় সেলফি তোলার সময় কিছুটা শার্পনেসের ঘাটতি আপনাদের চোখে পড়বে। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল, 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা নেই। আর স্লো মোশনের ফিচারটা পাওয়া গেল সেটা 240 FPS পর্যন্তই সাপোর্ট করে। ফ্রন্ট ক্যামেরা দ্বারাও সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শুট করতে পারবেন আপনি। তবে Realme 9A 5G স্মার্টফোনটার পেছনের ক্যামেরাতেই নাইট মোডের সাপোর্টটা রয়েছে। এছাড়া ক্যামেরা অ্যাপে তেমন আহামরি কোনো ফিচারও নেই, শুধুমাত্র প্যানোরামা আর আলট্রা এইচডি মোডে ছবি তোলার ফিচারটাই পাওয়া যাবে ক্যামেরা অ্যাপে। এছাড়া পোর্ট্রেট মোডের ফিচারের মাধ্যমে আপনারা নর্মালি ভালো আলোতে মানে দাঁড়াচ্ছে গিয়ে দিনের বেলায় খুব ভালো ভালো ছবিগুলি তুলতে পারবেন, কিন্তু এখানেও ডিটেলিংয়ে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে। লো লাইটে অনেক বেশি নয়েজ পাওয়া যাবে যখন কিনা আপনারা এই স্মার্টফোনটা দ্বারা ছবি তুলবেন। এই ডিভাইসটার সেলফি ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না হওয়ায় রাতের বেলা সেলফি না তুললে আপনার জন্য বেটার হয়। তবে স্ক্রিন ফ্ল্যাশের মাধ্যমে কিছুটা ভালো কোয়ালিটির সেলফিগুলো তুলতে পারা পসিবল হবে রাতের বেলা। আর এই ডিভাইসটাতে সেই আগের মতোই সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এই সকল টুকটাক ফিচার তো থাকছেই, তবে এখানে পাওয়া যাবে না FM রেডিওর ফিচার। সো বন্ধুরা, Realme 9A 5G স্মার্টফোনটার প্রাইসিংটা শুরু হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 14,500 থেকে 15,000 রুপিতে। এছাড়া এই স্মার্টফোনটার বিভিন্ন ডিসকাউন্ট প্রাইসও রয়েছে, সেটা 14,000 রুপির আশেপাশে। তো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে কি এই ফোনটা অফিসিয়ালি আসবে? আমার মনে হয় না যে Realme 9A 5G স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসবে, তবে আনঅফিসিয়াল ভাবে চাহিদা থাকলে শুধুমাত্র 17 থেকে 20,000 টাকার মধ্যেই আমরা এই 5G স্মার্টফোনটা বাংলাদেশে পেয়ে যেতে পারি, যার ডিজাইনটা একদম মারাত্মক লেভেলের। যদিও কিনা এখানে এই ফোনটার পেছনে ইউজ করা হয়েছে সস্তা টাইপের প্লাস্টিক। এছাড়া এই স্মার্টফোনটার পুরো ফ্রেমটা বক্সি আকৃতির, যেটা কিনা বর্তমানে ট্রেন্ড অনুযায়ী একদম পারফেক্ট। শুধুমাত্র 5G কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে Realme এখানে ডিসপ্লে আর ক্যামেরা সেকশনে অনেক বড় একটা কুরবানি দিয়েছে, কারণ এই বাজেটের 4G স্মার্টফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে তার পাশাপাশি খুব ভালো মানের ট্রিপল অথবা কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যায়। তাছাড়া সেই ফোনগুলোতেও র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো। তো সেই ফোনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আগামী ভিডিওর জন্য সাবস্ক্রাইব আর ফলো তো করবেনই। ধন্যবাদ।